হার্টের অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্ট্যান্ড দেওয়ার পর জীবনযাপনে কি আশা করবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট। সুদূর নিউ ইয়র্ক সিটি থেকে আপনাদের সম্মুখে এসেছি সেই টপিকটা নিয়ে আলাপ করার জন্য। অনেকেই যখন অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্ট্যান্ড পান তখন ভাবেন সমস্যা তো শেষ। আসলে এটি একটি নতুন এক জার্নির শুরু। আজ জানব স্ট্যান্ড দেওয়ার পর রোগীদের কেমন জীবনযাপন করা উচিত, কোন ভুলগুলি এড়াতে হবে এবং কিভাবে ভবিষ্যতের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানো যায়। প্রথমত, কেন স্ট্যান্ডটা দেওয়া হয়? স্ট্যান্ডটা দেওয়া হয় যখন আর্টারিটা ব্লক হয়ে রক্ত প্রবাহ সার্কুলেশন বন্ধ বা কমে গিয়েছে। আমাদের যে আর্টারি ন্যারো হয়ে গেলে তখন রক্তর যে সার্কুলেশনটা আছে সেটি কমে যায় এবং কমে গেলেই বিপদ। এই স্ট্যান্ডটি তখন যে ব্লক আছে সেটি খোলে, রক্ত চলাচল স্বাভাবিক করে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। তবে স্ট্যান্ড নতুন ব্লক হওয়া বন্ধ করে না। চেষ্টা হলো হার্টকে ভবিষ্যতে রক্ষা করা। যে সমস্ত ইম্পর্টেন্ট মেডিসিন আপনার নেওয়া উচিত আপনার স্ট্যান্ড, সেগুলোর ব্যাপারে একটু কথা বলি, কারণ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমরা ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেরাপি বলে থাকি। সেটি হচ্ছে যে দুটি প্লেটলেটের বিরুদ্ধে, প্লেটলেট হচ্ছে যে ব্লাডকে ক্লট করে ফেলে, রক্ত জমাট বেঁধে ফেলে, সেরকম দুটি ওষুধ দিতে হবে। একটি হচ্ছে যে অ্যাসপিরিন এবং অন্য একটি ব্লাড থিনার। এই যেমন ধরুন ক্লোপিড্রোগেল, যেটাকে প্লাভিক্স বলে থাকি, বা টিকাগ্রেলর বা এফিএন ইত্যাদি। সেই সাথে সাথে কোলেস্টেরল কন্ট্রোলের জন্য হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন দেওয়া হয়ে থাকে। যাদের ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, সেগুলি কিন্তু নিয়ন্ত্রণের ওষুধ দেওয়া হয়ে থাকে। রোগীর জীবন বাঁচানোর জন্য এই ওষুধগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি ডোজ খেলেন, তারপর আর খাওয়া লাগবে না, এই ধরনের চিন্তা করা উচিত নয়। আপনাকে কিন্তু এই স্ট্যান্ড আবার হঠাৎ ব্লক হয়ে হার্ট অ্যাটাক করতে পারে। সেই জন্য লাইফস্টাইল চেঞ্জও কিছু করতে হবে। তো স্ট্যান্ড দেওয়ার পর যে কাজগুলি অবশ্যই করবেন সেটি হচ্ছে যে ধূমপান আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে। কেননা ধূমপানের যে কার্বন এবং অন্যান্য কেমিক্যাল, এটি কিন্তু আপনাকে খুবই অস্বস্তিতে ফেলে দেবে। নিয়মিত হাঁটতে হবে, সল্ট কম খেতে হবে, মনোযোগ দিয়ে ডায়াবেটিস কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে হবে। হ্যাঁ, স্ট্রেস ম্যানেজমেন্ট মারাত্মক। স্ট্রেসকে কমাতে হবে, ওজনকে নিয়ন্ত্রণ রাখতে হবে। ওষুধের মতো এগুলোও কিন্তু জীবন বাঁচায়। এবং সেই সাথে সাথে আপনার ডায়েট, যেমন বেশি শাকসবজি, ফল, হোল গ্রেইন, যেগুলি আটা আমরা বলে থাকি, হ্যাঁ, এগুলি খেতে হবে। বা যারা রাইস, এগুলি হচ্ছে যে যেগুলি ব্রাউন রাইস, সেগুলি। এবং অয়েল, অলিভ অয়েল বা অ্যাভোকাডো অয়েল, লাল মাংস কম খাওয়া, ভাজা খাবার কম খাওয়া, সুগারি ড্রিঙ্কস থেকে এড়িয়ে চলা, মেডিটেরিয়ান ডায়েট যদি খেতে পারেন সেটি বিজ্ঞানসম্মতভাবে খুবই ভালো। সেই সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। ব্যথা বা শ্বাসকষ্ট যদি না থাকে, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটতে হবে। কার্ডিয়াক রিহ্যাব যদি থাকে তাতেও যোগ দিতে পারেন। ভারী ওজন তোলা প্রথম কয়েক সপ্তাহ এড়িয়ে চলুন, ধীরে ধীরে ফিটনেসটা বাড়ান। সেক্সুয়াল অ্যাক্টিভিটির ব্যাপারে, ট্রাভেলের ব্যাপারে সামান্য কিছু বলি। সাধারণত 1 থেকে 2 সপ্তাহ পর নিরাপদ। সিঁড়ি উঠতে যদি সমস্যা না হয় তাহলে আপনার ইন্টারকোর্স সাধারণত নিরাপদ। দীর্ঘ ভ্রমণে
বিরতি নিয়ে হাঁটাহাঁটি করবেন। ফলো আপটা খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট মিস করবেন না। রক্ত পরীক্ষা করে কোলেস্টেরল, শর্করা, ডায়াবেটিস ইত্যাদি নিয়মিত দেখবেন। লক্ষণ দেখা দিলে, এই যেমন বুক ব্যথা, শ্বাসকষ্ট, তারপর পালপিটেশন, প্রেশার ফিলিং, এগুলো যদি থেকে থাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। স্ট্যান্ট হলো নতুন জীবন পাওয়ার সুযোগ। আপনি যদি সঠিক ওষুধ, সঠিক খাবার, সঠিক অভ্যাস অনুসরণ করেন, তাহলে ভবিষ্যৎ অনেক নিরাপদ হতে পারে। আপনার নিজের প্রচেষ্টা এখানে সব থেকে বড় ভূমিকা রাখবে। নিজের হৃদয়কে প্রতিদিন সুরক্ষিত রাখুন। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আবার দেখা হবে নতুন একটা গুরুত্বপূর্ণ হৃদরোগ বিষয় নিয়ে। আবারও বলছি, আমাদের হার্ট একটা, লাইফ একটা। হার্টকে ভালোবাসুন, অন্যকে ভালোবাসতে শেখান, অন্যকে সচেতনতা বৃদ্ধি করুন। নতুন আর একটা ভিডিও আসা পর্যন্ত আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।